আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড বেক উইথ সাদিয়া চ্যানেলের আজকের রেসিপি খুবই সহজ এবং দারুণ স্বাদের চকলেট চিপ কুকিজ। প্রথমেই আমরা উপকরণগুলো দেখে নিই। আমাদের লাগছে 1.25 কাপ ময়দা, আধা কাপ মাখন। মাখনটি কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। লাগছে একটি ডিম, ডিমটিও রুম টেম্পারেচারে হতে হবে। মাখন এবং ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কমপক্ষে 30 থেকে 40 মিনিট আগেই বের করে রাখতে হবে। বেকিং সোডা লাগছে আধা চা চামচ, নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আধা চা চামচ লবণ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, লাগছে আধা কাপ ব্রাউন সুগার। আমি এখানে সিসের ব্রাউন সুগারটা নিয়েছি। ব্রাউন সুগার যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর অথবা অনলাইন পেজেও কিনতে পাওয়া যায়। নিয়েছি আধা কাপ চিনি, যে চিনিটা আমরা বাসায় রেগুলার ইউজ করি আমি এখানে সেটাই নিয়েছি। আর নিয়েছি চকলেট চিপস। এই চকলেট চিপস গুলশান ডিসিসি মার্কেট অথবা অনলাইন বিভিন্ন পেজে কিনতে পাওয়া যায়। একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি মাখন, তার সাথে দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার আর রেগুলার চিনি। এবার আমি এই তিনটি উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। একটি স্প্যাচুলা দিয়ে মিক্সিং বোলের সাইডে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। মাখন আর চিনি এভাবে মিশিয়ে নেওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় ক্রিমিং। ক্রিমিংটা খুব ভালোভাবে করতে হবে যাতে মাখনের সাথে চিনি একেবারে মিশে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি একটি ডিম এবং আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটাকে ফেটিয়ে নিয়ে তারপর দিতে পারেন, তাতে করে ডিমটা মেশাতে সহজ হবে। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এবং আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা ডিমের সাথে একবারে দিয়ে দিতে পারেন। একটি চালনিতে আমি নিয়ে নিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা আর লবণ। এই সব কিছুকে আমি একসাথে চেলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়াতে কুকির বাইরেটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে একেবারে সফট আর চিউই। এখন এই সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশিয়ে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে যাতে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি লাস্ট ইনগ্রেডিয়েন্ট, চকলেট চিপস। আমি এখানে আধা কাপ চকলেট চিপস নিয়েছি। আপনারা চাইলে আরও একটু বাড়িয়েও দিতে পারেন, আবার চাইলে কিছু চকলেট চাঙ্কও অ্যাড করে দিতে পারেন। মিক্সিং শেষে এই ডোটাকে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব 30 থেকে 40 মিনিটের জন্য। এতে ডোটা একটু শক্ত হয়ে আসবে এবং শেপ দেওয়াটা সহজ হবে। একটি বেকিং ট্রেতে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। একটি চামচ দিয়ে এভাবে গোল শেপ করে ট্রেতে ডোগুলো দিয়ে দিচ্ছি। চারদিকে কিন্তু আমি বেশ খানিকটা জায়গা ছেড়ে তারপর ডোগুলো রাখছি। কেন তা বেকিংয়ের সময়ই বুঝতে পারবেন। এ পর্যায়ে একটি কথা বলে রাখি, ডোগুলোকে এভাবে গোল শেপ করে যে কোনো প্লেট বা বেকিং ট্রেতে দিয়ে ডিপ ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রাখলেই তৈরি হয়ে যাবে ফ্রোজেন কুকি ডো। পুরোপুরি শক্ত হয়ে গেলে যে কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট কন্টেইনারে ভরে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে প্রায় 1 মাসের মতো। যখনই কুকি খেতে ইচ্ছা হবে জাস্ট আধা ঘন্টা আগে বের করে এভাবেই একটু গ্যাপ দিয়ে বেকিং ট্রেতে সাজিয়ে রাখবেন। তারপর ডোগুলো রুম টেম্পারেচারে আসলেই বেক করে নিতে পারবেন। আর তেমন কোনো কষ্ট ছাড়াই পেয়ে যাবেন ফ্রেশলি বেকড কুকি। আমি এবার প্রিহিট করে রাখা ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে কুকিগুলোকে বেক করে নিব 15 থেকে 18 মিনিটের জন্য। বুঝলেন তো কেন গ্যাপ দিয়েছিলাম? গ্যাপ না দিলে কিন্তু কুকিগুলো একটার গায়ে আরেকটা লেগে যেত। তৈরি হয়ে গেল আমাদের চকলেট চিপ কুকিজ। এই কুকিগুলো কিন্তু বেক করে ঠান্ডা হওয়ার পর এয়ারটাইট কোনো বক্সে ভরে রেখে দিতে পারেন প্রায় 1 সপ্তাহ। বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনের জন্য এটি কিন্তু দারুণ একটি অপশন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিতে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।